আসসালামু আলাইকুম। উপজেলা পরিষদ নির্বাচন, বিএনপি প্রার্থী তৃতীয় ধাপে অর্ধশত ছাড়াতে পারে। বিএনপি কেন্দ্রীয় নেতারা বলেছেন, নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ার পর যারা প্রার্থী হয়েছেন দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের বহিষ্কার করা ছাড়া বিকল্প নেই। এক্ষেত্রে কিছু নেতাকে বহিষ্কারের ফলে সাংগঠনিক ভিত্তি কিছুটা দুর্বল হতে পারে, যা দলকে উপেক্ষা করতে হচ্ছে সচেতনভাবে। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বিএনপি অন্তত অর্ধশত নেতাকর্মী প্রার্থী হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী দলটির সাবেক, বর্তমান ও একজন বহিষ্কৃত নেতা সহ 26 জনের নাম পাওয়া গেছে। বাকি ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়েছেন। নির্বাচন কমিশনারের তফসিল অনুযায়ী 29 মে তৃতীয় ধাপে 112 উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে। এর মধ্যে 23 উপজেলায় বিএনপির স্থানীয় নেতারা প্রার্থী হয়েছেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আর কার্যালয় থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাওয়া তথ্য অনুযায়ী রংপুরের গঙ্গাচর, ময়মনসিংহের ফুলবাড়িয়া, খুলনার কয়রা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির 2 জন করে 6 জন প্রার্থী হয়েছেন। তারা হলেন গঙ্গাচড়ায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামাণিক, ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা বিএনপির সদস্য শাহ মোহাম্মদ আলমগীর, কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আব্দুর রশিদ ও উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল রব। গতকাল বৃহস্পতিবার ছিল তৃতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা নির্বাচন করছেন এবং পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ফুলবাড়িয়া উপজেলায় বিএনপি সদস্য শাহ মোহাম্মদ আলমগীর ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের মেয়ের জামাতা। আব্দুল মালেক ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। মেয়ের জামাতার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আব্দুল মালেক সরকার গতকাল প্রথম আলোকে বলেন, বিএনপির কিছু লোকের ইন্ধনে তিনি প্রার্থী হয়েছেন। আমি চাইব তিনি যেন মনোনয়ন প্রত্যাহার করে নেয়। অবশ্যই শাহ মোহাম্মদ আলমগীর বলেন, আমরা ফুলবাড়িয়া পশ্চিম অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষের আগ্রহে আমি চেয়ারম্যান পদে অংশ নিয়েছি। রাজনীতি মানুষের জন্যই করি। দলীয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে ভোটে বিএনপি যে 26 জন মনোনয়ন দাখিল করেছেন তার মধ্যে 10 জন দলের সাবেক নেতা। এছাড়া 9 জন প্রার্থী রয়েছেন যারা বর্তমানে উপজেলা সহ স্থানীয় পর্যায়ে কোনো না কোনো কমিটিতে আছেন। এর বাইরে 3 জন প্রার্থী আছেন, তারা কমিটিতে নেই, তবে এলাকা বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।